আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। তো আমি আজকে নরম তুলতুলে একেবারে পারফেক্টভাবে কীভাবে ভাপা পিঠা তৈরি করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। আপনারাও আমার মতো এভাবে আমি যে প্রসেসে তৈরি করব এভাবে আপনারাও ট্রাই করবেন, তাহলে ভাপা পিঠাটা একেবারে পারফেক্টভাবে নরম হবে। তো আমি বাজারে চলে গেলাম। এরপরে আমাদের এখানে একেবারে খাঁটি, একেবারে ভেজাল মুক্ত সব ধরনের গুড় পাওয়া যায়, লিকুইড গুড়, সব ধরনের গুড়। তো আমি লিকুইড গুঁড়ো 1 কেজি কিনলাম, আর নারকেল কিনলাম, আর এমনি গুড় কিনলাম। একেবারে অনেক সুন্দর গুড় এখানে। তো আমি এখানে প্রায় 3 কেজি চাউল ভাঙিয়ে নিয়েছি, সিদ্ধ চাল আর আতপ চাল 2 কেজি, সিদ্ধ চাল 1 কেজি। তো আমি এখানে 4 কাপের মতো চালের গুঁড়া নেব। তো সাথে কিছু স্বাদ মতো লবণ দেব, আর কিছু দুধের গুঁড়া অ্যাড করব। আর দুধের গুঁড়াটা আপনারা ইচ্ছা করলে দিতে পারেন, নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। আর দুধের গুঁড়াটা দিলে ভাপা পিঠাটা খেতে অনেক মজার হবে আর খেতে খুব ভালো লাগবে। তা আমি এখানে হালকা কুসুম গরম পানিতে কয়েক চামচ দুধের গুঁড়া মিশিয়ে নেব। এখন পানির পরিবর্তে আমি দুধ দিয়ে, তা আমি অল্প অল্প করে দুধ দিয়ে গুঁড়াটা তৈরি করে নেব। অল্প অল্প করে মেখে নেব আমি, যতক্ষণ পর্যন্ত দলা না হয় ততক্ষণ পর্যন্ত আমি অল্প অল্প করে দুধ দেব আর গুঁড়াটা মিশিয়ে নেব একেবারে ভালোভাবে। আর এখানে আমি গুড় নিয়েছি আর নারকেল নিয়েছি, সব কিছু রেডি করে রেখেছি। তো আমার গুঁড়াটা প্রায় মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এই যে একেবারে দলা দলা হয়ে গেছে। তো এখন চালনির সাহায্যে আমি গুঁড়াগুলারে একেবারে চেলে নেব, তাহলে পিঠাটা খুব সুন্দর হবে, সফট হবে, নরম তুলতুলে হবে। তো আমি একটা বাটিতে চালের গুঁড়া দিলাম, তারপরে গুড় দিলাম, এরপরে আবারও চালের গুঁড়া দিলাম উপরে দিয়ে, আবারও গুড় দিলাম কিছু, এরপরে নারকেল দেব। তো গুড় নারকেলের পরিমাণটা একটু বেশি দিব, কারণ তাহলে পিঠাটা খেতে খুবই ভালো লাগবে। এমনিতে আমি মিষ্টি খুব পছন্দ করি, তাই গুড়ের পরিমাণটা বেশি দিয়েছি। আর কিছু চালের গুঁড়া দিয়েছি, চেপে দেব না, চেপে দিলে পিঠাটা শক্ত হবে, নরম হবে না। তো আমি ভাপা পিঠার পাতিলে পানি গরম দিয়েছি, পানিটা ফুটে উঠেছে। তো এখন আমি একটা পিঠা দিয়ে দিলাম, আর এটা হলো একদম পরিষ্কার সাদা কালারের শপিং ব্যাগ, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো 1 মিনিট পরে আমি পিঠাটা দেখব এখন কি অবস্থা। এই যে দেখেন, পিঠাটা একেবারে পারফেক্ট তুলতুলে হয়েছে। এই যে আমার পিঠাটা একেবারে তুলতুলে, দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে। তা আমি আরও একটা পিঠা দিয়ে দেব। এভাবে আমি সবগুলা পিঠা তৈরি করে নেব। তা আমি আরেকটা পিঠা তৈরি করে নিলাম। তো এভাবে আমার সবগুলা পিঠা তৈরি করা হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে পিঠাগুলা। এভাবে আপনারাও ট্রাই করবেন। সিদ্ধ চাউলটা দিলে পিঠাটা একেবারে নরম তুলতুলে হয়, সাথে সিদ্ধ চাল মিশিয়ে দিবেন আপনারা, সিদ্ধ চালের গুঁড়াটা আতপ চালের সাথে, তাহলে পিঠাটা একেবারে নরম তুলতুলে হবে। তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকবেন। সবাইকে বেশি বেশি সাপোর্ট করবেন, একজন একজনের পাশে থাকবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। অসাধারণ মজার হয়েছে এই পিঠা, এভাবে আপনারা তৈরি করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। গরম গরম ভাপা পিঠা খেতে এই শীতের দিনে খুবই ভালো লাগে, ছোট বড় সবাই পছন্দ করে ভাপা পিঠা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।